সেটাও আমাদের আমলে। আচ্ছা ভাই, আমার একটু খুলে বলেন তো ভাই, আসলে আজকে শুনানিটা কি হয়েছে বা আমাদের কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ? আপনি বোঝা উচিত, কারণ আপিল বিভাগ সাধারণত সরকারি পক্ষে রায় দেয় ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা এটা আজকে না, এটা ইতিহাস লগ্ন থেকে এমন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কিন্তু এমন এক ডিফিকাল্ট ব্যাপার হচ্ছে হ্যাঁ। যে রায়টা সরকার পক্ষ আজকে চেম্বার জজ দিতে পারতেছে না, কারণ এটা সম্পূর্ণ আমাদের আমলে। আচ্ছা এটা তো ক্লিয়ার, আর তো কিছু লাগে না। আচ্ছা, আচ্ছা। আমাদের ফাইল যদি নরমাল হইতো, হ্যাঁ। তাহলে এটা টস করে মেলাবারে হালাই দিয়ে তোর সাইন করে দিত খারিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে এটা কোথায় গেছে, কোথায় গেছে? এটা এখন চিফ জাস্টিস প্রধান বিচারপতি। বিচারপতির কাছে এটা। হ্যাঁ। আচ্ছা, ওখানে ফলাফলটা কি আশা করতে পারি আমরা, বা কি আশা আমি করা? আমি আমি ভাই ওভারঅল কাউকে 100% দিই না। হ্যাঁ। তারপর আমি 90% ধরে রাখছি এরা অচিরেই 7 দিনের গ্রান্ট পাবেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, আমি তো এটার আশায় অপেক্ষা করতেছি। আর এখন সেকেন্ড ভাই হচ্ছে সময়টা খুব কম দিছে। হ্যাঁ। আমার ফাইন্যান্সিয়াল এই রায়টা আনতে হলে ভাই আমার মেলা ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে। হ্যাঁ। আপনারা জানেন নাকি এখন আচ্ছা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিব, সমস্যা নেই, আমি দিব, সমস্যা নেই। এখন আপনারা অ্যাডেড পার্টি হন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেন, হ্যাঁ। আমি সর্বোচ্চ রায়ের জন্য চেষ্টা করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, শুনেন, এখন হচ্ছে আমাদের পক্ষে আজকে কোন লয়ারটা ছিল, ওর অ্যাক্টিভিটি কেমন ছিল? কোনটা? আমাদের পক্ষে যে লয়ার ছিল না, কাকে দাঁড় করেছেন আজকে? আমরা জয়নাল আবদিন ফারুক সাহেব, বিএনপির নেতা ছিল যে, বারের দায়িত্ব সাবেক সভাপতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনাকে দাঁড় করাইছি। আর দাঁড় করাইছি আমরা থেকে কামরুজ্জামান সাহেব, হ্যাঁ আশরাফুল্লাহ, ফয়েজউদ্দিন। হ্যাঁ। বাকি একটা শিফট আমরা রেখে দিচ্ছি, এটা ওই শিফটটা আমরা কাজে লাগামো আপনার চিফ জাস্টিসের ওখানে। আচ্ছা আচ্ছা ভাই, আমি যতটুকু জানি জয়নালউদ্দিন ফারুক তো অনেক ডিমান্ডেবল পার্সন, উনি তো এত মানে ভাই সব রেফারেন্সের মাধ্যমে হচ্ছে ভাই, বুঝতে চেষ্টা করেন। হ্যাঁ এত সবকিছু রেফারেন্সের মাধ্যমে হচ্ছে ভাই। এত অল্প মেম্বার দিয়ে ভাই এত এত বড় একটা মামলা হ্যান্ডেলিং করা, আপনি কি মনে করেন আমি যে কতটা পেরেশানি আছি আমি জানি। আমি সবার কাছে লজ্জা শর্মার মাথায় খেয়ে বলছি। বুঝছি, আমাদের তাহলে হচ্ছে পলিটিক্যাল সাপোর্টটা ভালো আছে, নাই তো, তাই তো? পলিটিক্যাল সাপোর্টটা ভাই আমি আমার সব দিক দিয়ে নিতে পারতেছি। আচ্ছা ভাই, এখন হচ্ছে সোমবারে কি আশা করা যায় সেটা বলেন এট লাস্ট। সোমবার ভাই আমি তো 100% দেবো না, তবে 90% এখন পর্যন্ত আমাদের আমলে আছে। আমি আপনাদের বারবার বলছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই বলে গেছি সবকিছুই আচ্ছা 1% হাতে রাখলাম। আচ্ছা ভাই, এখন আমাদের পক্ষে বলতে মানে বিষয়টা কেমন হতে পারে? এটা কি মানে বাতিল, নাকি হচ্ছে এই সংস্কার, নাকি হচ্ছে মানে কোন সাইডটা হতে পারে? বাতিল তো ভাই অপশন, বা আপনারা কেন বলতেছেন বাতিল? বাতিল তো এখানে কোনো অপশন নাই। আমরা রেজাল্ট কি বাতিলের জন্য কি আমরা কি ওটা আবেদন করছি? আচ্ছা, তাহলে আমাদের মামলা করছি। আমাদের ইস্যুটা ছিল কি, মানে টাইটেলটা ছিল কি? আমাদের আমাদের ইস্যু ছিল 93/7%। আচ্ছা আচ্ছা শেষ আচ্ছা। প্রজ্ঞাপন অনুযায়ী। আচ্ছা ভাই, যদি ধরেন হচ্ছে আমাদের হচ্ছে 93-তে রেজাল্টে দিল, কিন্তু যারা এখন সুপারিশ হতো তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হইব? এখন তো হার্ড লাইনে চলে গেছে, কারণ অধিদপ্তর নেগোসিয়েশনে আসে নাই। আর এখনো বলা যাচ্ছে না কি হবে কয়দিনের ভিতরে। এখন কোথায় আছেন, ঢাকাতে আছেন? না না, আমি চলে আসছি। আমি ঢাকা ঢুকবো আবার কালকে। শীত চলে গেছেন আপনি, আমি অপেক্ষা করছিলাম আপনি কল দিবেন না না। ভাই, আসলে সময় দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে এখন। একটা জায়গাতে দাঁড়ায় করতে বলবো ভাই, এত বড় একটা মামলা, সময় দিচ্ছে মাত্র 7 দিন। মিনিমাম 1 মাস 15 দিন সময় দিলে এটা কাজ করা যাইতো। এর ভিতরে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে ধরা। না ভাই, আপনি হচ্ছে দেখেন কি করতে পারেন, দেখেন কি করতে পারেন। বিচারপতি আপনাকে একটা বার্তা দিই, যেটুকু নিউজ পাইছি বিচারপতিও আমাদের আমলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রধান বিচারপতি? বিচারপতি অলরেডি অবগত। হ্যাঁ, অলরেডি অবগত। একটা ধাক্কাতে খাইবো ভাই, বিশাল একটা ধাক্কা খাইবো সুবেশতরা। এটা হাইট রাখে। না অবশ্যই, এটা তো অবশ্যই হাইড রাখার কথা, হাইড অবশ্যই রাখবো। টাকা পয়সা ছিটতে পারবে, পুরা কোটি টাকা ছিটতে পারবে, কোনো লাভ হতো না। বুঝছি বুঝছি। আমি তো এই হারে কোনো টাকাই ছিটতেছি না। এরা তো অলরেডি একটা মামলাতে যে টাকা খরচ করছে, আমার 2টা হিয়ারিং এ তো আমি এত টাকা খরচ করিনি। বোঝেন এবার কত টাকা খরচ করছে তারা। সেটাই না, আমি তো দেখছি ফেসবুক ওরা পানি টানি করতেছে। লাভ হবে না। ঠিক আছে ভাই, আইন শক্ত। হ্যাঁ এখন হচ্ছে আপনার মেম্বার হওয়ার না এগ্রি প্রকাশ করছেন। হ্যাঁ। আমি না বলছি চেম্বার জজের পরে আমরা মেম্বার টোটাল 100% একটা অ্যাডেড পার্টি করি, আমরা সম্পূর্ণ কভারেজ করে ফেলবো ভাই এরিয়া। হ্যাঁ, সময় খুব কম। এখন আমি এই জন্য ফোন দিচ্ছি, আপনি কি মেম্বার পার্টি হতে চান?
আচ্ছা আমি আপনাকে ভাই আমি হোটেলে আছি ওই যে লাঞ্চ করার জন্য আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে চিন্তা করে আমার একটু কনফার্ম করেন। ওকে ওকে আমি রাত্রে আপনাকে কনফার্ম করবো। আচ্ছা। ওকে থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।